তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। তোমার এই ইচ্ছার কোনো দাম এখন আর আমার কাছে নেই। তুমি আর এখানে এসো না প্লিজ। ঠিক আছে, আসবো না। সিগারেট আবার কবে ধরেছো? মনে নেই, তোমার সাথে কাটানো 2.5 বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তের কথা আমার মনে আছে। কিন্তু দীপা, তুমি ছেড়ে যাওয়ার পর কখন কি ধরেছি, কখন কি ছেড়েছি সে হিসাব নাই। আমি তোমাকে ছেড়েছিলাম? আর এভাবে বিচ্ছিত বা কেন? বৃষ্টিতে ভেজার সুবিধা কি জানো দীপা? চোখের জল আর বৃষ্টির জল বাইরে থেকে আলাদা করে চেনা যায় না। দোয়া দিয়ে তো ঘটের অন্ধকার বানায় লিখছিস নিজের উপরে, আর কত অত্যাচার করবি? জ্ঞান দিতে এসেছিস, আমি এখন এসব জ্ঞানের ঊর্ধ্বে। কাজে জ্ঞান দিয়ে নিজের এনার্জি নষ্ট করবি না। এই এক জীবনে তুই আমার কোন জ্ঞানের কথা শোনাস না। আর আমি কিছু কইলেই তোর জ্বলে না? হ্যাঁ জ্বলে। তোরা দেখলেও আমার গা জ্বলে। শুধু তোরে না, আমার আশেপাশে যারা ভালো আছে তাদের কাউরে আমার সহ্য হয় না। তোর জীবন ঠিক আছে, দীপার জীবন ঠিক আছে, সফি, কিমন, রিনি, জেনি, সবার জীবন ঠিক আছে, তাহলে আমার জীবনে উঠিল কেন? হ্যাঁ, সবাই ভালো থাকবে, শুনে রাখবে। দীপা কি নিজের থেকে তোর সম্পর্ক শেষ করছে না তুই বাধ্য করছিলি? যাকে কি তুই মারবি আমারে? হ্যাঁ মার মার। সারা 3 মাস দিয়ে আমাদের কুত্তার মতো ব্যবহার করতেছস। কেন করতেছস? এত কথা কস, এত মূল্যায়ন করস, তারপরে আমি তোর ছেড়ে যাই না। এর মূল্য তুই বুঝস? তুই না বন্ধুত্বের মূল্য বুঝস, না দীপার ভালোবাসার মূল্য বুঝস। তুই সারা একটা স্বার্থপর স্বার্থপর স্বার্থপর। তুই যদি তোর নিজের মর্জি মতো চলস আর কারোর কথা শুনতে না চাস, তাহলে এই সম্পর্ক রাখার কোনো মানে হয় না। চলে যাবি? 2টা গালি দিছি বলে চলে যাবি? তুই না আমার বন্ধু। বন্ধু দেখেই তোর এই কষ্ট আমি মেনে নিতে পারতেছি না। আল্লাহর দোহাই লাগে, আর পাগলামি করিস না। বন্ধু একটু শান্ত কর প্লিজ। কি করছেন তো? তুমি আমাকে ফলো করতেছো? সরি। সরি? তুমি আমার সাথে যা করছো তোমাকে ক্ষমা করতে আমার ইচ্ছে করে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না দীপা। এটা তো তোমার আগে বোঝা উচিত ছিল। আমি তখন একজনের ওয়াইফ, আর আমার হাজবেন্ডকে আমি খুব খুব ভালোবাসি। মনে করে আমাকে স্টপ না করে কিন্তু আমার নিজের লাইফটাকে গোছাও। চলো এখান থেকে। দীপা, এখান থেকে যাও, না হলে আমি কিছু বেরিয়ে যাবো। আমি তো তোমার আর ওর বিষয়টা জানি। ওর প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু একটা সময় তুমিও তো তাকে পছন্দ করতে। এখন তুমি যদি এইভাবে রিয়েক্ট করো, তাহলে কি সে এখানে আসা বন্ধ করে দিবে? না, দিবে না। সেজন্যই আমার মনে হলো আমরা দুজনে মিলে যদি তাকে বিষয়টা সুন্দর করে বুঝে বলি, সে বিষয়টা বুঝলেও বুঝতে পারে। আর একটা মানুষ প্রতিটা দিন যদি বাসার সামনে সেইভাবে দাঁড়ায় থাকে, তাহলে লোকজন দেখলেও তো এটা খারাপ দেখায়, তাই না? তোমার কি মনে হয় আমি ওকে কিচ্ছু বোঝানোর চেষ্টা করি নাই? ঠিক আছে, আমরা দুজনে মিলে একবার চেষ্টা করে তো দেখি। ওয়ান লাস্ট টাইম প্লিজ। হ্যালো জাকির ভাই, আপনি কোথায়? আমি তো এই বাসা থেকে বেরোলাম মাত্র, রাস্তায়। আপনি জানেন আপনার বন্ধু কি করতেছে? হ্যাঁ জানি, আমি ওর অনেক বোঝানোর ট্রাই করছি, কিন্তু শুনেন জাকির ভাই, আপনি ওকে বলে দিবেন ও যদি আর একবার আমার বাসার সামনে আসে কিংবা কোনোভাবে আমার সংসারে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করতে যায়, আমি কিন্তু ভুলে যাবো ওর সাথে আমার কোনোদিন কোনো সুসম্পর্ক ছিল। আর আমি এরপর ওকে পুলিশে শুধু ধরাই দিব না, এলাকার লোকজন দেখে এনে কিন্তু ওকে চরম ভাবে অপমান করবো। করো না কি? প্লিজ, তুমি কিছু করো না। আর তো বেশি দিন বাকি নেই, মাত্র কয়েকটা মাস, একটু সহ্য করে নাও প্লিজ। কয়েকটা মাস মানে? কিসের কয়েকটা মাস? জাকির ভাই, জাকির ভাই, হ্যালো। দীপারে বিয়ে করে সংসার করতে চাইছিল, গ্রামের বাড়িটা নতুন করে আবার সব সাজাবো, আমাদের সন্তান হবে, সেই সন্তান বড় করবো। আচ্ছা 3 মাসে তো এগুলো হবে না, তাই না দোস্ত? এই 3 মাস দিয়ে আমি কি করবো বল? দোস্ত এগুলো কি কইতেছস? তোর ক্যান্সার হোক নিকে আমি শিওর এই রিপোর্টে ভুল আছে। আমরা আমার টেস্ট করাম, চল। আমি অনেক দোয়া করছিলাম যাতে রিপোর্টটা ভুল আসে, কিন্তু আচ্ছা দোস্ত, আমি আব্বা আম্মা দীপা কি করে জানাবো এই কথা বল? দোস্ত কি হইলো? তুই ক্যান্সারের চিকিৎসায় দোস্ত, চল আমরা বিদেশে যাবো, বিদেশে চিকিৎসা করাবো দোস্ত। লাভ নাই, লাস্ট স্টেজ। কানবি না জাকি, তোর কান্দে না করতেছি। এত বড় একটা ঘটনা আপনি আমার থেকে লুকিয়ে রাখতে পারলেন জাকির ভাই? কি করবো বলো? অন্তর কঠিন নিষেধ ছিল, ওই কপালটাই খারাপ। আল্লাহর কপাল খালি কষ্টই লেগেছে। তাহলে বলো, যে মানুষটার 3 মাসের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা, সে এখন কিভাবে বেঁচে আছে? রানা ভাই, তাড়াতাড়ি চালান না গাড়িটা, দ্রুত চালান না রানা ভাই। কি করতেছেন? সামনে রিক্সা গুলো মন দেন না আপনি।
আরে দ্রুত চালান, না হলে আপনি নামে আমি চালাই। मेरे हिस्से की खुशी को हंसी को तू चाहे आधा कर, चाहे ले ले तू मेरी जिंदगी पर ये मुझसे वादा कर।